অপারেশন সিন্দুর ও তার পরবর্তী সময়ে ভারতের কাছে ল্যাজে গোবরে হয়েছে পাকিস্তান। কোনোভাবে ভারতের সঙ্গে এঁটে উঠতে পারেনি বেইমান দেশটা। এবার আরো বড় এক খবর উঠে আসছে। আন্তর্জাতিক জিহাদ এবং দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক বাস্তবতাকে ঘিরে ফের বিস্ফোরক অভিযোগ। পাকিস্তান ভিত্তিক জিহাদি সংগঠন জৈশ-ই মোহাম্মদের এক শীর্ষ কমান্ডের মন্তব্যে নতুন করে উত্তাল হয়ে উঠেছে ভারত পাক সম্পর্কের নিরাপত্তা পরিমণ্ডল। পাকিস্তান অধিকৃত কাশ্মীরের রাওয়ালকোটে এক প্রকাশ্য সভা থেকে ওই জিহাদি নেতা দাবি করে ভারতের অপারেশন সিন্দুরের জবাবে পাকিস্তানি সেনা প্রতিক্রিয়াকে সে দেশের সেনা প্রধান আসিম মনির গাজওয়া-ই-হিন্দ বলে অভিহিত করেছিলেন। এই বক্তব্য সামনে আসতেই আন্তর্জাতিক মহলে নতুন করে প্রশ্ন উঠছে, পাকিস্তান রাষ্ট্রযন্ত্র এবং জিহাদি সংগঠনগুলির মধ্যে যোগসূত্র কি আরও একবার প্রকাশ্যে চলে এলো? আর ধর্মীয় যুদ্ধের ভাষ্য ব্যবহার করে কি ফের ভারত বিরোধী জিহাদি কার্যকলাপকে উস্কে দেওয়া হচ্ছে? এই বিস্ফোরক মন্তব্য করেছে জৈশ-ই মোহাম্মদের শীর্ষ কমান্ডার ইলিয়াস কাশ্মীরি। গত 5 ফেব্রুয়ারি পাক অধিকৃত কাশ্মীরের রাওয়ালকোটে জিহাদি সংগঠনের ক্যাডারদের এক সমাবেশে বক্তব্য রাখার সময় এই দাবি করে সে। ওই সভায় উপস্থিত ছিল সদ্য নিয়োগপ্রাপ্ত নতুন জিহাদিরাও। অর্থাৎ ভবিষ্যতের জিহাদি কার্যকলাপের বীজ বপনের মন্ত্র হিসেবে ব্যবহৃত হয়েছে ওই সমাবেশ। বক্তৃতার সময় ইলিয়াস কাশ্মীরি ফিরে যায় অপারেশন সিন্দুরের সময়কার পরিস্থিতিতে। তার বক্তব্য অনুযায়ী সেই সময় পাকিস্তানের সামরিক নেতৃত্ব নাকি এই সংঘর্ষকে স্পষ্টভাবে ধর্মীয় যুদ্ধের হিসেবে ঘোষণা করেছিল। কাশ্মীরের বক্তব্য অনুযায়ী যখন যুদ্ধ শুরু হলো, অস্ত্র বেরিয়ে এলো, যুদ্ধ বিমান মুখোমুখি হলো, ট্যাঙ্ক সামনে দাঁড়ালো, তখন সেনাপ্রধান ঘোষণা করে দিলেন এটা গজওয়াত-উল-হিন্দ, এটা বুনিয়াদ আল মাসুস। এই বক্তব্যের মধ্যে দিয়েই গজওয়া-ই-হিন্দ শব্দবন্ধটি আবার সামনে এসেছে। এই শব্দবন্ধটি বহুদিন ধরেই ভারত বিরোধী জঙ্গি সংগঠনগুলির প্রচারে ব্যবহৃত হয়েছে। গজওয়া-ই-হিন্দ বলতে বোঝানো হয় এমন এক কথিত ধর্মযুদ্ধ যার মাধ্যমে ভারতীয় উপমহাদেশে শরিয়া আইনের অধীনে ইসলামিক শাসন কায়েম করার স্বপ্ন দেখানো হয়। শুধু তাই নয়, কাশ্মীরি তার বক্তব্যে আরও এক ধাপ এগিয়ে গিয়ে জিহাদি সংগঠনের আদর্শ এবং উদ্দেশ্য স্পষ্ট করে দেয়। সে বলে, আমাদের নাম, আমাদের পরিচয়, আমাদের লক্ষ্য একটাই, জিহাদ। সরকার আমাদের সঙ্গে থাকলেও জিহাদ, সরকার সঙ্গে না থাকলেও জিহাদ। জিহাদি আমাদের উদ্দেশ্য, আমরা জিহাদ করব এবং কাশ্মীরকে আজাদ করব। ইলিয়াস কাশ্মীরি তিনি কি বলছেন শুনব। जब जंग छिड़ गई, असलहा निकल आया, तैयारे टकरा के टैंक आमने सामने खड़े हो गए, सिपह सलाह ने ऐलान कर दिया कि ये गज़वतुल हिंद है, ये बुनियानुम मरसूस है। जो सफेद झंडे लेकर हम मुजाहिदीन या अफवाज के मुकाबले में खड़ा होगा, बताओ वो शैतान का बेटा है या नहीं? इसीलिए मुजाहिदीन अपना एजाज, अपना ईमान और अपना इंसाफ वाज़ेह कर दीजिए कि हमारा मोटो, हमारी पहचान, हमारा शियार जिहाद है। जब जंग छिड़ गई, असलहा निकल आया, तैयारे टकरा के टैंक आमने सामने खड़े हो गए, सिपह सलाह ने ऐलान कर दिया कि ये गज़वतुल हिंद है, ये बुनियानुम मरसूस है। जो सफेद झंडे लेकर हम मुजाहिदीन या अफवाज के मुकाबले में खड़ा होगा, बताओ वो शैतान का बेटा है या नहीं? इसीलिए मुजाहिदीन अपना एजाज, अपना ईमान और अपना इंसाफ वाज़ेह कर दीजिए कि हमारा मोटो, हमारी पहचान, हमारा शियार जिहाद है। এই বক্তব্য স্পষ্ট যে জৈশ-ই মোহাম্মদের মতো সংগঠনগুলির কাছে জিহাদ কোনো কৌশল নয়, বরং একটি আদর্শগত অবস্থান। আর সেই আদর্শকে ধর্মীয় রঙে মুড়ে নতুন প্রজন্মকে উস্কে দেওয়ার চেষ্টাই চলছে প্রকাশ্য মঞ্চ থেকে। রাওয়ালকোটের ওই সভা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। সাম্প্রতিক মাসগুলোতে পাকিস্তানে একের পর এক প্রকাশ্য সভা,
এবং সমাবেশে জিহাদি নেতাদের প্রকাশ্যে বক্তব্য রাখতে দেখা যাচ্ছে। সেখানে খোলাখুলিভাবে জিহাদের ডাক দেওয়া হচ্ছে, ভারত বিরোধী ঘৃণা ছড়ানো হচ্ছে এবং ধর্মীয় ভাষায় সংঘর্ষকে ব্যাখ্যা করা হচ্ছে। ভারতের দীর্ঘদিনের অভিযোগ, পাকিস্তানে জাতিসংঘ ঘোষিত জিহাদি সংগঠনগুলির জন্য এক ধরনের সহযোগিতার বাস্তুতন্ত্র তৈরি হয়েছে, যেখানে জিহাদিরা প্রকাশ্যে অস্ত্র হাতে র্যালি করতে পারে, জনসভা করতে পারে এবং রাষ্ট্রের কোনো বাধা ছাড়াই বক্তব্য রাখতে পারে। ভারতের মতে এই ধরনের প্রকাশ্য ভাষ্যই প্রমাণ করে যে পাকিস্তানের রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব জিহাদি সংগঠনগুলির বিরুদ্ধে প্রকৃত কোনো ব্যবস্থা নিচ্ছে না, বরং পরোক্ষভাবে তাদের মদত দিচ্ছে। এই প্রেক্ষাপটে ফিরে দেখা দরকার অপারেশন সিন্দুরের কথা। গত বছর এপ্রিল মাসে জম্মু ও কাশ্মীরের পহেলগামে ভয়াবহ জিহাদি হামলায় ২৬ জন নিরীহ মানুষ জানে শেষ হয়ে যান। এই হামলার দায়ভার পড়ে পাকিস্তান বেসড জিহাদি নেটওয়ার্কের উপর। এই ঘটনার পর ভারত কড়া সিদ্ধান্ত নেয়। মে ২০২৫-এ ভারত শুরু করে অপারেশন সিন্দুর। ভারতীয় সেনার পক্ষ থেকে জানানো হয় এই অভিযান ছিল একটি ক্যালিব্রেটেড এবং নির্দিষ্ট প্রতিক্রিয়া। উদ্দেশ্য ছিল পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে থাকা জঙ্গি লঞ্চপ্যাড, প্রশিক্ষণ শিবির এবং কমান্ড কাঠামো ধ্বংস করা। ভারত স্পষ্টভাবে জানিয়েছিল এই অভিযান কোনো দেশের বিরুদ্ধে নয়, বরং জিহাদিদের বিরুদ্ধে। তবে পাকিস্তানের তরফে এই অভিযানের পর থেকেই উত্তেজনামূলক ভাষ্য সামনে আসতে শুরু করে। এখন জৈশের কমান্ডারের এই বক্তব্যে সেই উত্তেজনামূলক ভাষ্য আরও একবার প্রকাশ্যে চলে এসেছে। বিশেষজ্ঞদের মতে পাকিস্তানি সেনা প্রধানের নাম ব্যবহার করে গাজওয়া-ই-হিন্দ এর মতো শব্দ উচ্চারণ করা অত্যন্ত গুরুতর বিষয়। কারণ যদি সত্যি এমন শব্দ ব্যবহার হয়ে থাকে তবে তা শুধু জিহাদিদের মনোবল বাড়ায় না, বরং রাষ্ট্রীয় স্তর থেকে ধর্মীয় যুদ্ধের ধারণাকে বৈধতা দেয়। ভারত ইতিমধ্যেই আন্তর্জাতিক মঞ্চে বারবার এই বিষয়টি তুলে ধরেছে। রাষ্ট্রসংঘ থেকে শুরু করে বিভিন্ন দ্বিপাক্ষিক বৈঠকে ভারত দাবি করেছে পাকিস্তানকে জিহাদের পৃষ্ঠপোষক হিসেবে জবাবদিহির আওতায় আনতে হবে। বিশেষজ্ঞদের মতে এই ধরনের বক্তব্য পাকিস্তানের কূটনৈতিক অবস্থানকেও দুর্বল করে। একদিকে আন্তর্জাতিক মহলের কাছে শান্তির বার্তা, অন্যদিকে দেশের ভিতরে জিহাদের প্রকাশ্য মদত। এই দ্বিচারিতা ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে। গাজওয়া-ই-হিন্দ শব্দবন্ধটি আবার সামনে এসেছে। এই শব্দবন্ধটি বহুদিন ধরেই ভারত বিরোধী জঙ্গি সংগঠনগুলির প্রচারে ব্যবহৃত হয়ে আসছে। গাজওয়া-ই-হিন্দ বলতে বোঝানো হয় এমন এক কথিত ধর্মযুদ্ধ যার মাধ্যমে ভারতীয় উপমহাদেশে শরিয়া আইনের অধীনে ইসলামিক শাসন কায়েম করার স্বপ্ন দেখানো হয়। শুধু তাই নয়, কাশ্মীরি তার বক্তব্যে আরও এক ধাপ এগিয়ে গিয়ে জিহাদি সংগঠনের আদর্শ এবং উদ্দেশ্য স্পষ্ট করে দেয়। সে বলে, আমাদের নাম, আমাদের পরিচয়, আমাদের লক্ষ্য একটাই, জিহাদ। সরকার আমাদের সঙ্গে থাকলেও জিহাদ, সরকার সঙ্গে না থাকলেও জিহাদ। জিহাদি আমাদের উদ্দেশ্য। আমরা জিহাদ করব এবং কাশ্মীরকে আজাদ করব। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।